দিনটা ছিল বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার দিন তো আমাদের নিরামিষ থাকে। এবছর রথযাত্রাও কিন্তু ছিল। ফিরারত আসার সময় হয়ে গেছে, কিন্তু ভিডিওটা আপনাদের কাছে এখনও পৌঁছাতে পারলাম না। তো যাই হোক, বৃহস্পতিবারের দিন আমি খুব ভোরবেলা উঠেছি, কারণ রান্নাঘরটা তো তার আগের দিন ভালো করে মুছে টুছে ধুয়ে রেখেছিলাম, বাস গ্যাসটা পরিষ্কার করতে পারিনি। বাকি সবই হয়েছিল, আর কটা বাসন আছে ওইগুলো আমি সাইড করে রেখেছি। গতকাল রাতে হয়ে যেত, ওই কারেন্ট ছিল না, প্রায় 1টা-দেড়টার সময় কারেন্ট এসেছে। তার আগে আমি যতটুকু পেরেছি ক্যান্ডেল দিয়ে পরিষ্কার করে রাখলাম, আর বাকি সম্পূর্ণ করতে পারিনি। তো গ্যাসটাই ছিল, স্ল্যাবও কিন্তু ভালো করে মুছে ঘুমিয়েছি। তারপর সকালবেলা উঠে গরম জল করে ভালো করে গ্যাসটা ধুয়ে, তো তারপর আমি বাচ্চাদের জন্য খাবারটা তৈরি করছি। এখন ওদের তো স্কুল আছে 7টা-15-র মধ্যে, মানে 7টার মধ্যে বেরিয়ে যায়, 15-র মধ্যে গাড়ি ছেড়ে দেয়। তো 7টার মধ্যে কিন্তু আমার লাঞ্চ বক্স রেডি করতে লাগে। তো আজকে একটু ছোলের ভুনা বানিয়ে দেব, আর পুরি সঙ্গে। কিছু বাসন আছে, সেগুলো আমি পরের দিকে করব। বাকি রান্নাঘর আমার একদম পরিষ্কার হয়ে গেছে, অন্যদিকেও কাজ নেই। এখন তো বৃহস্পতিবার আমার কাপড় ধুতে হয় না, আর ঘর মোছা, সিঁড়ি মোছা ওগুলো আমি বুধবার দিন বিকেলেই করে রাখি। বুধবার দিন বিকেলবেলা আমি খুব ব্যস্ত থাকি, বৃহস্পতিবার সেই জন্য সকালবেলা ওই আমার না থাকে কাপড় কাচা, না থাকে ঘর মোছা, সেই ঝামেলাটা কিন্তু এখন আর রাখছি না, কারণ বৃহস্পতিবার এগুলো করা নাকি ভালো না। তো সেই জন্য ওগুলো আস্তে আস্তে স্কিপ করার চেষ্টা করছি। দেখি না, একদিন না দুদিনে তো আর হবে না, কিছুদিন সময় লাগবে। আর এখানে 9টা 45-এর মধ্যে দুধ চলে আসে, তো সেই ব্যবস্থা বাইরে রেখে দিতে হয়। তো যেহেতু আজকে জগন্নাথ পূজা, তো সেই জন্য জগন্নাথকে আজকে অভিষেক করাবো। তো সেই একটু দুধ লাগবে, দই লাগবে, সমস্ত কিছু জোগাড়যন্ত্র হয়েছে। ওই দুধটার জন্য আলাদা আলাদা আমার পাত্র রাখতে হলো। তো সেগুলি মানে এই টাইমে যে আমার মানে কত ছোট ছোট কাজ থাকে, সেগুলো আর চোখের আর মানে দেখা যায় না, এরকম একটা ব্যাপার থাকে। সব কিছু একটা সেট করে রাখতে হয়, আর একদিন না করা পরের দিন পাহাড়। তো যাই হোক, বাসনগুলো ধুয়ে নিলাম। রাজার বাবা অফিসে গিয়েছে, এখন আমি সকালের পুজোটা বাচ্চারা করে নিয়েছে, তারপর যাব আমি। আজকে তো মন্দিরে একটু সময় লাগবে, 2 থেকে 3 ঘন্টা লাগবে, এমনি 2 ঘন্টা লাগে, আজকে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। তো সেই জন্য ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, ছোটোর মধ্যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো রান্নাঘর আমার অলমোস্ট ক্লিনিং ডান। আর এখানে আমি করব, ওই যে বর্তন ধোয়ার যে সাবানটা, ভিম বারটা, সেটা আমি আলাদা করে রাখবো। নিরামিষভাবে কিন্তু আমি আবার রেডি করব, ওগুলো দুপুরবেলা এসে করব। আর এদিকে ঠাকুর ঘরে ঢুকে এখন পূজার আয়োজন করব। বৃহস্পতিবার একটু কাপড়টা, তো ঠাকুরের কাপড় চেঞ্জ করে দেবে, আজকে করব না, মাত্র আমি 2 দিন আগে করেছি। আর জগন্নাথ ভগবানকে আজকে সামনে আনবো, যেহেতু এখন রথযাত্রা চলছে, কিছুটা দিন সামনেই থাকবেন উনি। আর বুধবার রাতে গিয়ে রাজার বাবা আর আমার বাবাই পোশাক এনে রেখেছে ঠাকুরজির জন্য, মালা, চুড়ি, সমস্ত কিছু আয়োজন করে বুধবারই রেখেছে, যেন আমার বৃহস্পতিবার তো সকালবেলা যাওয়া সম্ভব হয় না ওই রাত ছাড়া। এখন আমি অভিষেকের সমস্ত জিনিস সুন্দর করে সাজিয়ে রাখলাম আপনাদের সঙ্গে, সেই জন্য ভিডিওটা আমি করতে পারলাম না, অভিষেকের মুহূর্তটা আমি শেয়ার করিনি কিন্তু। আর এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আরতি করার সময়। আরতি হয়ে গেছে, আমি কিন্তু তারপর ভিডিও নিই, আরতির আগে আমি কখনো ভিডিও নিই না।